আজকে আমরা কথা বলতে চলেছি ফ্রান্স ভার্সেস মোরোকোকে নিয়ে। মোরোকোর এই সেমিফাইনাল ম্যাচে কি হতে চলেছে? কি হারবে মনে হচ্ছে? ঠিক আছে? একদিকে ফ্রান্সের এই পুরো স্টারের টিম। এই ফ্রান্সের যে টিম স্ট্যাকড এত টিম, ফ্রান্সের এই অ্যাটাকিং এর এত অপশন, ঠিক আছে? সে চার্কি থেকে আরম্ভ করে ডেম্বেলে থেকে আরম্ভ করে কি নেই? এমবাপে, ওলিসে, বারকোলা আর কাকে চাই? তুরাম থেকে আরম্ভ করে বহুত লোকে আছে খেলার জন্য, ঠিক আছে? তো এই ম্যাচটা কে জিততে পারে? ফ্রান্সকে একরকম ভাবে আটকানো যায়, একমাত্র যদি পারে সেটা কিন্তু একমাত্র মোরক্কোই পারবে। যদি বলেন কেন? কারণ মনে করুন রাউন্ড অফ 32-তে কিন্তু প্যারাগুয়ে ফ্রান্সকে 0-1-এ আটকে দিয়েছিল। তাদের গোল স্কোর করতে দেয়নি, কেন না পিক হারাম বল খেলে। হারাম বল মানে কি? যদি বলে কি হারাম বল মানে, মানে কোনো রকমে কোনোভাবে গোল করতেই দেবে না, খুব ডিপ বসে থাকবে, গোলে কিছুতেই ঢুকতে দেবে না, ঠিক আছে? মারপিট করবে, ফিজিক্যালি চ্যালেঞ্জড করবে, ঠিক আছে? মানে কিছুভাবে গোল করতেই দেবে না, যে তুমি যেভাবেই ট্রাই করে না গোল করতেই দেবে না, যেটা কেপ ভার্দে করছিল, সবার আগেনস্টে ড্র করে চলে আসছিল। ওরা না গোল করতে দেবে না গোল করবে নিজেরা। কিন্তু মোরক্কো যদি এরকম খারাপ বল খেলে, ওদের কাছে কিন্তু কোয়ালিটি আছে, ওরা গোল করার ক্ষমতা রাখে। ব্রাহিম দিয়াজ, হাকিমি, অনেক প্লেয়ার আছে, ঠিক আছে, যারা গোল করতে পারে। তো এদের গোল করারও ক্ষমতা আছে, এরা ভালো হারাম্বরও খেলে। তো এখানে ফ্রান্সের জন্য চ্যালেঞ্জিং হতে পারে যে ফ্রান্স কিন্তু 2022-এর সেমিফাইনালে কিন্তু মোরক্কোকে হারিয়েছিল 3-1-এ, মনে করে দেখুন, ঠিক আছে? সেইটার একটা থাকতে পারে যে এবারে মোরক্কো চাইবে ফ্রান্সকে হারানো। কারণ হচ্ছে ফ্রান্সকে প্যারাগুয়ে কিন্তু ফার্স্ট হাফে মনে করুন আটকে দিয়েছিল গ্রুপ স্টেজে, ঠিক আছে? যদি কিছুভাবে মাঝমাঠটা ধরে রাখতে পারে এবং ভালো করে প্রেস করতে পারে এবং ডিফেন্স লাইন ভালো করে রাখতে পারে, তাহলে যদি ফুল টাইমে নিয়ে যায়, তাহলে বনু ওদের যে গোলকিপার আছে, ওদের গোলকিপার কিন্তু পেনাল্টিতে খুব ভালো। তো ওখান থেকে পেনাল্টি কিন্তু জিতে যেতে, পেনাল্টি নেওয়ার এই নার্ভ মুভমেন্টে কিন্তু কাজ করে না, যেটা 2022-এ আমরা দেখেছিলাম। এমবাপে পেনাল্টি নিয়ে নিলেও কিন্তু বাকিরা ঠিকঠাক করে পেনাল্টি নিতে পারছিল না। মোরক্কো যদি লো ব্লকে থেকে, ঠিক আছে, টাইট প্রেস কভার করে, ঠিক আছে, 5 অ্যাট দ্য ব্যাক খেলিয়ে যদি টাইট ডিফেন্ডিং করে, ঠিক আছে, এবং এমবাপে এবং ওলিসে এদের মতন যদি প্লেয়ারদের, ডেম্বেলেকে যদি না ঢুকতে দেয় কিছুক্ষণ, যদি ফুল টাইম অবধি 90 মিনিটস, মনে হয় না পারবে, ঠিক আছে? হয়তো 90 মিনিটে গিয়ে 1-2 হতে পারে, বা 1-1-এ ড্র হয়ে এক্সট্রা টাইমে হয়তো ফ্রান্স গোল দিয়ে দিতে পারে, বা এটাও হতে পারে যে হাই স্কোরিং গেম হতে পারে, 3-4 হতে পারে। বাট আমার মনে হয় না, নাও হতে পারে, ঠিক আছে? আমার মনে হয় এটা একটা খুব একটা বড় ম্যাচ স্কোর হবে না, এটা 0-1 0-2-তে শেষ হয়ে যাবে, বা 1-0-তে শেষ হবে। তো আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। আর আগের ম্যাচে দেখলাম যে 124 ভিউজ হয়েছে, কিন্তু কেউ লাইক করেনি, সাবস্ক্রাইব করেনি, বা কমেন্টও করেনি। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি কারোরই হেটার নই, আমি ফ্যান, ফুটবলের ফ্যান।